আজকে সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠেছি, শরীরটা একদমই ভালো ছিল না। তো সকালবেলা আমার শাশুড়ি আম্মাই আজকে চা বানিয়েছে, চিড়া ভেজেছে। উঠেই শুধু আমি চা চিড়া খেয়ে তো রান্না বসিয়ে দিয়েছিলাম। এক প্রকারের সবজি শুধু করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত একটি ব্লগ নিয়ে আজকেও আসলাম আপনাদের সামনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা পেয়ে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রান্না যখন বসিয়ে দিয়েছিলাম, আমি কিন্তু বসিয়ে দিয়ে লাইভ করতেছিলাম। তো এমন সময় ফোন আসলো। আমার মেজো ননাসের মেয়ে ফোন করছে। ফোন করে বলল, মামি একটু তুমি তাড়াতাড়ি আমাদের বাসায় আসো। তো হঠাৎ করে জরুরি তরফ, আমি ভাবলাম যে আবার ওর মায়ের শরীর খারাপ করেছে কিনা। তো যাই হোক, পরে আবার ফোন করলাম। ফোন করে আর কি ভালোভাবে শুনলাম যে ওনাদের বাসায় কয়েকজন মেহমানকে দাওয়াত করেছে। তো এই জন্য গিয়ে একটু রান্নাবান্না করতে হবে। তো এই তো আমি চলে গেলাম রান্না করার জন্য। তো গিয়ে দেখি আবার সব কিছু রেডি করেই রেখেছে। আসলে একা হাতে আর কি আত্মীয়স্বজনদের জন্য অ্যারেঞ্জ করা একটু কষ্টেরই হয়ে যায়। আর এখন লোকজনও একটু পাওয়া যাচ্ছে না গ্রামে, কারণ সবাই একটু ধানের কাজ নিয়ে ব্যস্ত আছে। তো যাই হোক, গিয়ে আমি তো পেঁয়াজ বেরেস্তা করতে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো বেরেস্তা করে উঠিয়ে রেখে ওই কড়াইয়ের মধ্যেই আমি পোলাওয়ের চালগুলো ভেজে নিলাম। তো আপা গ্রামের এক মহিলার দ্বারাই মুরগিটা কেটে বেছে রেডি করে রেখে দিয়েছে, আর অন্যদিকে গরুর মাংস ভেজিয়েছে। তো আমি চালটা ভেজে নিয়ে এই তো মুরগির মাংসটা বসিয়ে দিলাম। সব কিছু পরিমাণ মতো দিয়ে আগে ভালোভাবে মুরগিটি কষিয়ে নিলাম। আমি যাওয়ার আগেই অবশ্য আপা সিম ভাজি করেছে। আর আজকে ফুলকপি, বুটের ডাল, মিষ্টি কুমড়া দিয়ে একটা সবজি রান্না করেছিল। এত মজাদার হয়েছিল খেতে, সবাই তো ওই রান্নাটারই প্রশংসা করেছে। আমার কাছেও কিন্তু অসাধারণ লেগেছে খেতে। তো আমার এই মেজো ননাসের বাসায় যে কেউ দাওয়াত খেতে আসলে বা যে কোনো ছোটোখাটো প্রোগ্রামে হোক না কেন, আমি কিন্তু হেল্পিং হ্যান্ড হিসেবে থাকি আর কি। আর রান্নাবান্না করতে আমার ভালোই লাগে। আর এরকম হাতের কাছে যদি সব কিছু রেডি থাকে তাহলে তো কথাই নেই। তো আজকে আবার দাওয়াত করেছিল ওনার বড়াপ্পাতো বোনেরা, আমার বড় শ্বশুরের যে মেয়েরা ঢাকা থেকে আসছে। বেশ কিছুদিন হলো ওনাদের আসার। তো আজকে কালকে এরকম করতে করতে যাই হোক আজকে দাওয়াত দিয়েছে, ওনারাই আর কি এখানে আসবে। অনেক ভিডিওতে অবশ্য ওনাদেরকে আপনারা অবশ্যই দেখেছেন। তো যাই হোক, এই দিক দিয়ে কথা বলতে বলতে আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেল, আর এই দিক থেকে এই তো পোলাওটাও হয়ে গেল। আবার সাদা ভাতও রান্না করেছিলাম। তো এদিকে প্রেসারে একবারেই গরুর মাংসগুলো আমি হাত দিয়ে মাখিয়ে আজকে বসিয়ে দেব। আজকে একটু ঝাল লবণ আমি চড়া করে দিলাম। আপাদুল্লা ভাইরা কিন্তু একটু ঝাল লবণ কম খায়, কিন্তু যাদেরকে আজকে দাওয়াত করা হয়েছে ওনারা একটু কড়াই খায়। তো এই জন্য আবার ভয় করে কিন্তু দিয়েই দিলাম। তো যাই হোক, প্রথমে দুলাভাই খাওয়ার পরে যেহেতু কিছু বলেনি, কমেন্টস করেনি, তাই ভাবলাম যে রান্নাটা মনে হয় মজাদারও হয়েছিল। আর এই দিক দিয়ে গরুর মাংসতে আমি কিন্তু আলু দিয়েছি। আলুটা আমার মাংসের মধ্যে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই একটু জানাবেন। এই তো রান্নাবান্না সব শেষ, এখন পরিবেশন করলাম। আজকের ভিডিওটি আমার এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।